আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব। হাদিসটিকে বলা হয় উম্মুল হাদিস, অর্থাৎ হাদিসের মা। হাদিসটি মুসলিম শরীফে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং এই হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল। এবং এই হাদিসটি যিনি বর্ণনা করতেছেন তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। হঠাৎ ধপধপে সাদা পোশাক পরিহিত এবং কুচকুচে কালো চুল বিশিষ্ট একটি লোক আমাদের সামনে উপস্থিত হলেন। তখন এবং ওই ব্যক্তির মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না এবং ওই ব্যক্তিটিকে আমাদের মধ্যে আমরা কেউ চিনতে পারলাম না। ওই ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে তেনার হাত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যা খবরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘর হজ করবে। তখন লোকটি শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি সত্য বলেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, লোকটির প্রশ্ন করা এবং সেই প্রশ্নের উত্তরে সত্যায়ন করা দেখে আমরা হতবাক হয়ে গেলাম। তখন ওই লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যা খবরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি আল্লাহ, তার রাসূলগণ, কিতাব এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে। তখন ওই লোকটি বলল যে, আপনি সত্য বলেছেন। এরপর ওই লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত কবে হবে তা সম্পর্কে আমাকে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কিয়ামত কবে হবে এটা প্রশ্নকারী আমার থেকে বেশি ভালো জানেন। তখন ওই ব্যক্তিটি বললেন যে, তাহলে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন, কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কিয়ামতের একটি নিদর্শন হলো দাসী তার মনিবকে প্রসব করবে এবং যারা নগ্ন পা বিশিষ্ট, বস্ত্রহীন, যারা মেষপালক
তারাই বড় বড় অট্টালিকা গড়ে তুলবে এবং এগুলোর কাজে তারা প্রতিযোগিতা করবে। এরপর লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তাহলে অবশ্যই মনে রাখবে যে তিনি তোমাকে দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবে প্রশ্ন করার পর ব্যক্তিটি চলে গেলেন এবং আমরা সেখানে কিছুক্ষণ নীরব থাকলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি কি জানো লোকটি কে ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটি ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি তোমাদের দ্বীন শিক্ষার জন্য এখানে এসেছিলেন। তো এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত হাদিসটি বর্ণনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসটি সম্পর্কে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।